কেউ কাজ করতেন রং মিস্ত্রি হিসাবে, কেউ চালাতেন রিক্সা। প্রায় ৩-৪ বছর আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছিল। পালাবদল হতেই রাজ্য জুড়ে চলছে ধরপাকড় অভিযান। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশ, খুলনা জেলা। বাংলাদেশ? হ্যাঁ, এখানে ওই রঙের কাজ, না হলে রাজমিস্ত্রির কাজ। মানে রং মিস্ত্রি কাজ? হ্যাঁ, রিক্সা চালাতাম। হ্যাঁ, রিক্সা চালাতেন। তো কবে এসেছিলেন ওখান থেকে এখানে? ৩ বছর আগে। রাজগঞ্জের ফাটাপুকুরে অবৈধ বাংলাদেশিদের জন্য তৈরি হোল্ডিং সেন্টারে ২৬ জনকে অস্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা হলো। এদের মধ্যে শিশুই রয়েছে ৭ জন, ১৫ জন মহিলা। জানা গেল এরা অবৈধভাবে ভারতে এসেছিলেন প্রায় ৩ থেকে ৪ বছর আগে। সরকার বদল হতেই নতুন নির্দেশ অনুযায়ী অবৈধ বাংলাদেশিদের আটক করে প্রতিটি জেলায় তৈরি হওয়া হোল্ডিং সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার একটি বাসে করে ইসলামপুরের দিক থেকে রাজগঞ্জে নিয়ে আসা হয় তাদের। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে বলে খবর। এরা বাংলাদেশের তেঁতুলিয়া জেলার বাসিন্দা বলে খবর। চোরাই পথে এপারে এসে কেউ রিক্সা চালক অথবা রং মিস্ত্রি এরকম ছোটোখাটো কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এখানে এসে বাচ্চা কাচ্চাও হয়েছে অনেকের। সরকার বদল হতেই আটক হলেন। অস্থায়ীভাবে রাখার জন্য ফাটাপুকুরে হোল্ডিং সেন্টারে ইতিমধ্যেই সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। সেন্টারের চারিদিকে টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ভেতরেই আবার থাকা, খাওয়া এবং বাথরুমের ব্যবস্থা রয়েছে। তাদের উপর নজরদারির জন্য ২৪ ঘন্টায় পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার মোতায়েন রাখা হয়েছে। পরবর্তীতে এদের নিয়ে কি করা হবে এখনও সেই বিষয়ে সুস্পষ্ট কিছু জানায়নি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে বিএসএফের হাতেই তুলে দেওয়া হবে এদের। রিক্সা চালাতাম। হ্যাঁ, রিক্সা চালাতেন। তো কবে এসেছিলেন ওখান থেকে এখানে? ৩ বছর আগে। ৩ বছর আগে। মানে কি উদ্দেশ্যে এসেছিলেন? কাজের জন্য? কাজ এখন থাকতে স্থানে চলে আসছি। কোথায় ছিলেন আপনি? মানে কোথা থেকে আপনাকে ধরলো? আচ্ছা, মূলত কি উদ্দেশ্যে? ওই বাবা মার সাথে একটু ঝামেলা হয়েছিল। মানে ওখানে ঝামেলা হয়েছিল? হ্যাঁ, বাবা মার সাথে একটু ঝগড়া হয়েছিল। এখানে কি কাজ করছিলেন? হ্যাঁ, এখানে কাজ করছিল। এখানে ওই রঙের কাজ, না হলে রাজমিস্ত্রির কাজ। মানে রং মিস্ত্রি কাজ? হ্যাঁ, রাজমিস্ত্রি। কি নাম আপনার? আমার নাম শাহিন শেখ। আজকে এখানে আপনারা কজন এলেন? 4 জন। কোথা থেকে এলেন আজকে? আমরা এসছি আপনার ওই তেঁতুলিয়া। হ্যাঁ, তেঁতুলিয়া। তেঁতুলিয়া। এখানে লাইন করে দিয়ে আসেন। বাচ্চাটা বাচ্চা লাইন কর।